হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে ইউনিভার্স, আজ সকাল সকাল কি চলছে। ফার্স্ট কার্ড ইউনিভার্স, হ্যান্ডম্যান। তোমার প্রিয় মানুষটি কোনো একটা ডিসিশানের জন্য আজকে প্রস্তুত রয়েছে, বাট সে সেই জায়গাতে আটকে রয়েছে। আর একটা বিষয় আমি তোমাকে এখানে ক্লিয়ার করে রাখি ফ্রেন্ড, আগামীকাল রয়েছে নিউ মুন এবং আজকে নিউ মুনের এনার্জি তোমাদেরকে এফেক্ট করছে। আর তার জন্য হয়তো তোমারও মন মস্তিষ্কে একটা ডিসব্যালেন্স ফিল করাতে পারে। বেশিরভাগই নিউ মুনের এফেক্ট এই সময় তোমাদের অনেকের ক্ষেত্রে হেভি এনার্জি ফিল করাবে, অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাকও হতে পারে। এবং এই নিউ মুনে তোমাদের নিউ একটা পোর্টালে এন্ট্রি করছো, অবশ্যই সেটা হচ্ছে যে 6-6 পোর্টাল তো অলরেডি চালু হয়ে গিয়েছে। যে এই যে 6-6 পোর্টাল, এ হচ্ছে লাক্সারি পোর্টাল এবং শুক্রের পোর্টাল, গুরুর পোর্টাল। তার জন্যে তোমরা প্রায় দেখতে পাবে অতীত তোমাদের রিমাইন্ড হচ্ছে এই সময়। এবং আজকের দিনে অতীত তোমার প্রচুর মনে হবে, তুমি ডিসিশান কিছু নিতেই পারবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেম হচ্ছে সেটাই, যে অতীত এত তোমার রিমাইন্ড হবে যে আগামী তুমি কি করবে সেটা তোমার কাছে ক্লিয়ার নয়। তোমাকে বলা হচ্ছে হিল করো, কারণ এরপর তুমি কিন্তু একটা আলাদা ডাইমেনশানে চলে যাচ্ছ বা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যেভাবে নিজেদের উপর কাজ করেছো। কারণ 6-6 পোর্টালের পর থেকে যে পোর্টালগুলো থাকছে সেগুলো পুরোপুরি 3Dর হিসেবে, এর আগে যেগুলো ছিল সেগুলো 5Dর। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে লাক্সারি লাইফ শুরু হলো। ঠিক আছে, কর্মার পোর্টাল থাকবে, হেলথের পোর্টাল থাকবে, তো এরকম অনেক পোর্টাল থাকবে সব 3Dর হিসেবে। এবং যারা সবথেকে বেশি ইমোশনাল রয়েছ তোমরা আরও একটু বেশি সিরিয়াস হও, কারণ এই পোর্টালে এই যে সামনে নিউ মুন রয়েছে, নিউ মুনে তোমাকে অনেক বেশি এফেক্ট করাবে। তো তার জন্যে তোমরা কিন্তু নিজেদের উপর কাজ করো। আর এই সময় তোমাদেরকে আগেও একটা রিডিংয়ে আমি বলেছিলাম, জুন মাসের 15 তারিখ পর্যন্ত কোনো ডিসিশান নেবে না। এই যে নিউ মুন তোমাকে অনেক কিছু সারফেস করাচ্ছে এই সময়, অতীতকে মনে করাচ্ছে। কারণ তোমাকে বলা হয়েছে যে নেক্সট তুমি আর সেম প্যাটার্ন, সেম ভুল করতে যাবে না। কোথায় তোমার উইক পয়েন্ট রয়েছে সেগুলোর উপর কাজ করো। এই ব্যক্তি আজকে হ্যান্ডম্যান অবস্থায় ফার্স্ট কার্ডেই এসেছে, কারণ এই ব্যক্তির কোনো ডিসিশান নেই। তুমিও কোনো ডিসিশানই নিতে পারছো না হয়তো, বা যদি নেওয়ার মতো স্থিতি হয় তবে চেষ্টা করো 15 তারিখের পর নেওয়ার। ঠিক আছে, জুন মাসের 15 তারিখের পর, তার আগে নেবে না। এই ব্যক্তি চাপের মধ্যে রয়েছে, কারণ অতীত মনে হচ্ছে আর ভবিষ্যতে ব্যক্তি অন্ধকারে দেখতে পাচ্ছে। আজকে হ্যান্ডম্যান সিচুয়েশানে ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে, তবে একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্যই ব্যক্তি মানসিক একটা স্থিতি রয়েছে, কিন্তু অনেক ভাবনা চিন্তা করছে যাতে দ্বিতীয়বার এই ব্যক্তিকে না চাপে পড়তে হয়, ভাবতে না যেন হয়। ঠিক আছে, কিসের উপরে? এই যে এই স্থিতিটাই রয়েছে এই ব্যক্তির জীবনে, থার্ড পার্টি ইনভলভ রয়েছে স্ট্রং, সেখান থেকে এই ব্যক্তি মানসিকতা তোমার দিকে ঘুরিয়ে নিয়েছে। কারণ এই ব্যক্তির ইমোশান তোমার প্রতি রয়েছে। তোমার প্রিয় মানুষটি আজকে যে এনার্জি সব থেকে বেশি রেজনেট তোমাকেই করবে। থার্ড পার্টি স্ট্রং থাকতে হবে লাভার্স, এবং তোমার প্রিয় মানুষটি অথবা তোমার আর্থ এলিমেন্টের টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার এলিমেন্টের এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু হতে পারে তোমার অথবা তোমার প্রিয় মানুষটির যদি রাশি হয় তো সব থেকে বেশি তোমাকে রেজোনেট করবে। এবং এই ব্যক্তি হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে, তুমি কনফার্ম থাকো। বাকি যে আরও বাকি হচ্ছে ওয়াটার, এবং বাকি আরও যেটা রয়েছে হচ্ছে এয়ার। তো তোমাদের ক্ষেত্রে হয়তো এই ব্যক্তির মাইন্ড অনেকখানি ক্লিয়ার রয়েছে, বাট তোমাদের ক্ষেত্রে এই ব্যক্তির মাইন্ড এখনও ক্লিয়ার নয়, হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে। কারণ ফার্স্ট কার্ড তোমাদেরকেই সব থেকে বেশি বার্তা দিচ্ছে একদম। অনেকের ক্ষেত্রে ওয়াটার এলিমেন্টও কিছুটা রেজোনেট করতে পারে, তো সম্ভাবনাটা কম রয়েছে, কারণ ওই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার, স্থির রয়েছে। বাট এই ব্যক্তির মাইন্ড একদম ক্লিয়ার নয়, হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে। স্ট্রং ডিসিশান নেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই এই ব্যক্তি আজ সকালে। বাট নিজেকে এই ব্যক্তি পজিটিভ দেখাচ্ছে, কিন্তু ডিসিশানের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু ক্লিয়ার নয়।
তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছে ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করো, ওই ব্যক্তি তোমাকে সঠিক কোনো সদুত্তর দেবে না। আর এই ব্যক্তি যদি কোনো উত্তর দেয়ও, সিদ্ধান্ত দেয়ও, তুমি অ্যাকসেপ্টও করবে না 15 তারিখের আগে। ঠিক আছে, আমি দেখবো আরও কি চলছে আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ডেভিল, অবশ্যই এই সময় ডেভিল কিন্তু পাওয়ার পাবে। নিউ মুন রয়েছে মানে ডেভিল অ্যাটাক অবশ্যই হবে ফ্রেন্ড। প্রচুর জনে তোমাদের ইউনিয়ন হতে চলেছে, তো এটি টেস্ট হিসেবে ডেভিল অ্যাটাক করতে পারে। আগামীকাল রয়েছে নিউ মুন এবং তারপর আরও বাকি 3 দিন। ঠিক আছে, আরও বাকি হচ্ছে প্রায় 30-31 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু সাবধানে থাকো। এবং গতকালেও তোমরা এক্সপিরিয়েন্স করেছো যে ডেভিল অ্যাটাক একটা টাইমে, নির্দিষ্ট টাইম নয়, যখন দিনের একটা কোনো টাইমে তোমাকে অ্যাটাক করেছে, হেভি ক্রাইং এনার্জিতে ফাঁসিয়েছে, তারপর তুমি ফ্রি ছিলে। এই জিনিসটা কিন্তু হতেই পারে আগামী 30-31 তারিখ পর্যন্ত। সাবধানে থাকো। ডেভিল পাওয়ার পেয়েছে এই সময়, তো অবশ্যই ইউনিয়নের সময় ডেভিলও পাওয়ার পেয়ে যায়। এই ব্যক্তি ডেভিল অ্যাটাক করছে হয়তো এই ব্যক্তিকে, সেই জন্য একটা হেভি নেগেটিভ এনার্জিও মাঝে মাঝে ফিল করাছে। তবে সিদ্ধান্তের বিষয় নিয়ে ব্যক্তি প্রস্তুত, কিন্তু স্ট্রং ডিসিশান নিতে পারছে না। সকালে কিন্তু অনেকখানি নিজেকে পজিটিভ রেখেছে এবং এই ব্যক্তি অ্যালাইন হচ্ছে। আর এই ব্যক্তির জীবনে কোনো ব্লকেজ ছিল সেটা হয়তো সারফেস হচ্ছে কিংবা ক্লিন হওয়ার জন্য প্রস্তুত। এই ব্যক্তি সোল লেভেলে বেশ কিন্তু পেন ফিল পাচ্ছে, মানে হার্ট পেন হচ্ছে, ভেতর থেকে পেন হচ্ছে, বাহিরে কিন্তু এই ব্যক্তি কোনোভাবে প্রকাশ করছে না। এবং এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে। আজকাল এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে হয়তো স্পিরিচুয়ালি কোনো বিষয়গুলোকে স্ট্যাটাস বা পোস্ট করছে কিংবা লাইক করছে কিংবা সেই ধরনের ভিডিও দেখছে, কিংবা এই ধরনের বিষয়কে ট্রিকগুলো অ্যাপ্লাই করছে তার নিজের মানসিক শান্তির জন্য, এরকম হতে পারে। আর এই ব্যক্তি যদি স্পিরিচুয়াল হয় তো আরও অনেক বেশি স্পিরিচুয়ালের দিকে এগিয়ে যাচ্ছে এই সময়। যথেষ্ট পজিটিভ সাইড একটা, কারণ এই নিউ মুনে তোমাদের কিন্তু নতুনভাবে একটা ভার্সন তোমাদের আপডেট হতে চলেছে, যে ভার্সনে তোমরা কিন্তু নতুনভাবে নিজেদের মধ্যে কিছু নতুনত্ব দেখতে পাবে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রেও হচ্ছে আজ সকালে। অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো এই ব্যক্তি ট্রাভেল হয়তো করতে যাচ্ছে বা করছে আজকে হতে পারে ট্রাভেল করছে এই ব্যক্তি জব রিলেটেড কেন্দ্র করে, বা এই ব্যক্তি যদি হতে পারে হয়তো জব বিজনেস করে না, কোনো জায়গায় হয়তো যাচ্ছে। একটা ট্রাভেল রয়েছে, একটা চেঞ্জ রয়েছে ব্যক্তির জীবনে। কর্মা একটা ল্যাগেজও কিন্তু দেখা যাচ্ছে এই ব্যক্তির সারফেস হচ্ছে, এমনও হতে পারে। ট্রান্সফর্ম হচ্ছে তোমার প্রিয় মানুষটি, কিছু নিউ বিষয় তার লাইফে বা নিউ এনার্জি শিফট হচ্ছে, ওল্ড প্যাটার্ন কিছু ব্রেক হচ্ছে। তো একটা ভাঙা গড়া বিষয় ব্যক্তির সঙ্গে চলছে, কারণ এই ব্যক্তি স্ট্রং ডিসিশান নেওয়ার মুখে মানেই তো কিছু ভাঙা গড়ার বিষয় অবশ্যই রয়েছে এই ব্যক্তির জীবনে। এবং আজ সকালে যে এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির না ফ্রেন্ড, সেটা কিন্তু পুরো এই যে নিউ মুন এবং স্থিতি রয়েছে, যেটা একদম কালেকটিভে রিডিং, মানে কালেকটিভে যে এনার্জি চলছে সেই অনুযায়ী কিন্তু এই রিডিংয়ে সেই এনার্জি কিন্তু প্রেডিক্ট হচ্ছে ফ্রেন্ড। যে অ্যাকচুয়ালি কালেকটিভে যা এনার্জি ব্যক্তির মাইন্ডেও সেই সেম এনার্জি কিন্তু এফেক্ট করছে আজ সকালে। কারণ নিউ মুন, এই যে নিউ মুন বা ফুল মুন আমাদের ইমোশানকে বা আমাদের এনার্জি, আমাদের সোলকে ইউনিভার্স কিন্তু হ্যাক করে নেয়। আউট অফ কন্ট্রোলে আমরা থাকি, আমাদের ইমোশন সিস্টেমে আউট অফ কন্ট্রোলে থাকে। তো এই ব্যক্তির ক্ষেত্রেও সেম বিষয়টা চলছে। তো যা কালেকটিভ এনার্জি এই ব্যক্তির মাইন্ডেও সেটাই কিন্তু চলছে ফ্রেন্ড। আমি দেখব যে আরও কি চলছে আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একদম ব্যালেন্স। আজকে আদার্স কোনো ভাবনা নেই, কেবল তার ভেতরকার ইন্টারনাল বিষয়গুলোতেই চলছে একটা হালচাল। এই ব্যক্তি সেই জায়গাতেই স্থির থাকার চেষ্টা করছে, কিন্তু একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সেই ডিসিশানটাই ব্যক্তি ক্লিয়ার করতে পারছে না। কনফিউশনে রয়েছে। টেম্পারেন্সের এনার্জি তোমরা অনেকেই কিন্তু 13 সংখ্যাটিও দেখতে পাচ্ছ। তোমাদেরকে সাবধান হতে বলা হচ্ছে 13 অথবা 31। তোমরা যারা এটি দেখছো তোমরা পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, কোনো নেগেটিভ থিঙ্কিং করবে না। যারা 11-11 দেখছো, ওই 11-11 দেখার সময় থিঙ্কিংকে বদলে ফেলো পজিটিভে, কারণ নিউ ভার্সন আসছে না ফ্রেন্ড। তো তোমার চিন্তাভাবনা কিন্তু ইউনিভার্সের কাছে তোমার ফ্রিকোয়েন্সি পৌঁছাচ্ছে, কারণ ওই টাইমগুলো এঞ্জেল তোমাকে বলতে চাইছে যে এই টাইমে তুমি কি চাও, যেটা তুমি বুঝতে পারছো না তোমার থিঙ্কিংকে, তার জন্য তুমি যদি নেগেটিভে রাখো তাহলে ওইটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে। তো যারা দেখতে পাচ্ছ কোনো জায়গায় সংখ্যা 11-11 এবং হচ্ছে 13 আর 31,
এই 3টি সংখ্যা যখনই দেখবে সঙ্গে সঙ্গে চিন্তাভাবনাকে বদলে ফেলো এবং পজিটিভ থাকবে। অনেকে 111 ও দেখতে যদি পাও তো সেক্ষেত্রেও পর্যন্ত চিন্তাভাবনাকে পজিটিভ করো, কারণ ওই সময় তোমার যা ফ্রিকোয়েন্সি থাকবে, যা তোমার ভাইব্রেশন থাকবে, ওটাই ইউনিভার্স কিন্তু ক্যাচ করে নেবে। ঠিক আছে, তো এই জন্যে আমরা বলি না যে একটা নির্দিষ্ট সময়, একটা যে ক্ষণ থাকে, সেই ক্ষণগুলো কিন্তু বিশাল কিছু প্রভাব ফেলে আমাদের জীবনে। তো সেই সময়গুলো তুমি কিন্তু একটু সতর্ক থাকো এই সময়টাতে। ঠিক আছে, এই ব্যক্তি ডিসিশান নিতে পারছে না, তার জন্য তার কিন্তু বেশ খারাপ লাগছে যে তার ডিসিশান যদি সে নিতে না পারে তো এই রকম সিচুয়েশানে তাকে দীর্ঘ সময় থাকতে হতে পারে। হয় তাকে এপার হতে হবে, না হয় তাকে ওপার হতে হবে। ঠিক আছে, হয় তাকে এন্ড করতে হবে, না অথবা তাকে নিউ বিগিনিং করতে হবে। 9 এন্ড অথবা নিউ বিগিনিং, কীটা করবে সেটাই এই ব্যক্তির কাছে কিন্তু অধুরা। আর সেই জন্যই এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে কি করা উচিত। এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। হ্যান্ডম্যান সিচুয়েশানে এই জন্যেই রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ডেভিল অ্যাটাক যখনই করছে তখনই কিন্তু পালানোর কথা ভাবনা চিন্তা, যে মুভ অন করে যাও। এই ব্যক্তি তখন আর ইমোশনালিভাবে ডিটাচ হয়ে যায়। ডেভিল অ্যাটাক করলেই এই ব্যক্তির মনে হয় যে এখান থেকে পলায়ন করবো, কারণ সব শেষ। আর ডেভিল অ্যাটাক যখন করবে না তখন এটাই হতে থাকে। এই যে বিষয়টা চলছে আজকে সকালে ব্যক্তির, এটাই যে যখন নেগেটিভ থিঙ্কিং যে ওকে ব্রেকআপ হয়ে গিয়েছে কি ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছে, ছেড়ে দাও। কিন্তু যখন ডেভিল অ্যাটাক করে না, যখন এই ব্যক্তি পজিটিভ এনার্জিতে থাকে, তখন সে হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবতে থাকে। আর এটাই এই ব্যক্তিকে কিন্তু এই সময় ফাঁসাচ্ছে। একটু সময় দাও, মানুষের মাইন্ড ক্লিয়ার করতে সময় দিতে হবে, অথচ এই ব্যক্তির মাইন্ড চাই এটাই, মাইন্ড ক্লিয়ার করতে দাও ফ্রেন্ড। এই ব্যক্তি ব্যালেন্সে আসতে দাও, এবং যখনই ডেভিল অ্যাটাক করে তার চিন্তাভাবনা কিন্তু বদলে যায় এই ব্যক্তির। আমি দেখো আরও কি চলছে ফ্রেন্ড আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। লাভার্স কার্ড আজকাল প্রায় রিটার্ন করছে। গতকাল রাতেও তোমরা দেখেছো লাভার্স এসেছিল, আজকেও ফ্রেন্ড অবশ্যই যে তোমাকে চায় মন থেকে, সে বাহিরে তোমার সঙ্গে যা ব্যবহার করুক না কেন, ইউনিভার্স চাইবে যে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, যে তোমার ডেস্টিনিতে রয়েছে, সে তোমার সঙ্গেই থাকুক, এবং তুমি তার সঙ্গে থাকলেই তোমার জীবনে পরিবর্তন আসবে। তুমি আদার্স কোনো টেম্পোরারিভাবে কোনো মানুষকে যদি রাখো তো একদিন সে বেরিয়ে যাবে, তোমার কিছু লাভ হবে না, কোনো লাভ হবে না, বরং তুমি এনার্জি নেগেটিভ কোনো কর্মা হয়তো গেইন করে ফেলতে পারো। এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, আর সেই জায়গায় ন্যায় হয়েছে তোমাদের যে এই ব্যক্তি রিটার্ন করছে তোমার লাইফে, বা এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে সোল লেভেলে, পুরো অ্যালাইন হচ্ছে না ফ্রেন্ড, সোল লেভেলে ব্যক্তি ফিল করতে পারছে যে এ আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। তুমি তার লাভার্স, তুমি তার হার্টবিটকে পর্যন্ত টাচ করে গিয়েছো, তার সোলকেও টাচ করে গিয়েছো। তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে, আজকে যে রিডিং দেখছো অনেকে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। এই ব্যক্তি ব্যারিকেড ভেঙে বেরিয়ে যেতে চাইছে। অনেক কিছু এই ব্যক্তির জীবনে ব্লকেজও রয়েছে ফ্রেন্ড। হতে পারে তোমাদের ডিফারেন্স থাকতে পারে, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, এই ধরনের কোনো ডিফারেন্সও থাকতে পারে, যার জন্য এই ব্যক্তি কিন্তু দূরে দূরে পালাতো। আর আজকে এই ব্যক্তি পালাতেও যায় অনেকের ক্ষেত্রে, যখন ডেভিল অ্যাটাক করে তখন পালিয়ে চলো, আর যখন লাভ ফিল হয় তখন ঘরে চলো, এরকম বিষয়টি। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ব্যক্তি মানসিকতা জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে, কারণ ক্লিয়ার নয় যে অ্যাকচুয়ালি কী করা উচিত। ঠিক আছে, কারণ নিউ মুন রয়েছে মানে এই ব্যক্তির নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি দুটোই সারফেস হবে। যখন যেটাই সারফেস হচ্ছে তখন সেই অনুযায়ী ব্যক্তি ডিল করছে। এখনই ব্যক্তির উপর তুমি 100% আস্থা ভরসা রাখবে না, না নিজের চিন্তা ভাবনার উপরে, কারণ তোমারও কিন্তু মন বিভ্রান্তিতে ফেলাবে, তোমারও মাইন্ড তোমাকে ইলিউশনে ফাঁসাতে পারে। কোনো ড্রিম হতে পারে যে তুমি পুরো সেটাকে তুমি ভাবতেই হয়তো তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ, কোনো ড্রিম হয়তো এমন যে তোমার মাইন্ডে বিভ্রান্ত ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, এরকমও হতে পারে। তো বিভ্রান্তি ক্রিয়েট করার একটা চান্স রয়েছে এই সময়, তো সেটা নিয়ে তুমি কিন্তু ডিপ ডাউনে যাবে না। ঠিক আছে, আরও কি চলছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। এই ব্যক্তি আগে যে ধরনের ফাইট করতো একদম, হ্যাঁ না, সেই ফাইটিং এই ব্যক্তির জীবন থেকে এই সময় অন্তত নেই।
নিজেকে হিল করে রেখেছে, পজিটিভ এবং স্ট্রং রেখেছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। তুমি ভেবে উঠতে পারছো না তোমার কী করা উচিত, তোমার বন্দি মনে হচ্ছে, কারণ তুমি মুভ অন করতে চাও এবং তোমার ইমোশন এখানে জুড়ে রয়েছে। তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি আমাকে বন্দি করে রেখেছে, তুমি অথচ দূরে রয়েছো। হয়তো তোমরা অনেকে রয়েছো সোল কন্ট্রাক্টে রয়েছো, অথচ তোমরা কেউ পাশাপাশি নেই, সেপারেশান চলছে, লং ডিস্টেন্সে রয়েছো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তিকে মন থেকে কেন বের করতে পারছে না, এই ব্যক্তি তো মনেই রয়েছে, বাহিরে তো ওই ব্যক্তি দূরে চোখের সামনে নেই, কিন্তু মনের ভেতরেই বাস করে রয়েছে। কী করে এই ব্যক্তিকে বের করবে তুমি, এটা নিয়ে বড্ড বেশি চাপের যে আমি যদি বেরিয়েও যাই তো ওই ব্যক্তি যদি মন থেকে না বেরিয়ে যায় তাহলে বেরিয়ে যাওয়া আর না যাওয়া দুই সমান, তাই না? বেকার চেষ্টা করা হবে। তুমি তার জন্য কনফিউশনে থাকো, এই মানুষটির কথা ভাবতে গেলে তোমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে আজকাল, এমনও হতে পারে। নিউমনের এনার্জি তোমাকে এফেক্ট করছে ফ্রেন্ড, নিজের উপর কাজ করো, এফেক্ট করছে এবং তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখো। ইমোশনালিভাবে তুমি নিজের যে অ্যাকচুয়ালি ইমোশান রয়েছে এই সময় ব্যালেন্স করার চেষ্টা করো, কারণ নিউমন ইমোশানকে হিট করবে, ঠিক আছে? নিউমন ইমোশানকে হিট করে, বিশেষ করে যারা ইমোশনালিভাবে ডিল করছো সাবধানে থাকো ফ্রেন্ড। এই সময় সবথেকে বেশি রুট চক্রের উপর কাজ হচ্ছে। তোমরা এই সময় ইন্টিমেসির হয়তো ভিডিও দেখছো বা হচ্ছে এই ধরনের কিছু, হয়তো রোমান্টিক কিছু, এই ধরনের কিছু পপ আপ হচ্ছে ভিডিও, বা তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, নোংরা জায়গা দেখতে পাচ্ছ, এবং তুমি এই মানুষটির সঙ্গে বিয়ে হচ্ছে কিংবা হচ্ছে বিয়ের ভিডিও পপ আপ হচ্ছে, ছোট বাচ্চার ভিডিও পপ আপ হচ্ছে, প্রেগনেন্ট লেডি, ডেথের নিউজ, ডেথের ড্রিম, এই জিনিসগুলো তোমাদের কিন্তু দেখাবে বা তুমি দেখতে পাচ্ছ। 3Dতে হতে পারে বা ড্রিমে হতে পারে। এবং বাটারফ্লাই কমন, বাটারফ্লাই হোয়াইট এবং ব্ল্যাক বা অনেকে ধূসর ইয়েলো কালারেরও দেখতে পাচ্ছ। তো এগুলোতে শিওর থাকো রুট চক্রের উপর, কারণ 6 পোর্টাল শুক্রের, এবং শুক্র আমাদের রুট চক্রের স্থানে করে, ঠিক আছে, বাস করে। তো রুট চক্র ক্লিনজিং হওয়া মানেই তো এই ধরনেরগুলো দেখাবে। তুমি যদি এগুলো দেখছো তো রুট চক্রের উপর তোমার কাজ হচ্ছে এই সময়, তো তুমি সতর্ক হয়ে যাও। আর তোমরা 7 চক্রের উপর কাজগুলো করো এই সময়, এবং ইমোশানকে নিয়ন্ত্রণ করো। ইমোশান নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ নিউমুন রয়েছে তোমার ইমোশানের উপর হিট করবে, কারণ তোমার ইমোশানের উপর হিট করছেও কিন্তু, যেটা তোমাকে মাঝে মাঝে ডিসব্যালেন্স ফিল করাচ্ছে। তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, আর ব্যালেন্সে রাখার চেষ্টা করছো। তোমরা এই সময় কেরিয়ারের উপর ফোকাস করছো, এই কারণে এই যে 6 পোর্টাল না ফ্রেন্ড, এই হচ্ছে টাকা পয়সা লাক্সারি লাইফের পোর্টাল, শুক্রের গুরু রয়েছে। তো সাত্ত্বিকভাবে একটু যদি থাকতে পারো ফ্রেন্ড, তোমার কেরিয়ারে হঠাৎ চেঞ্জ আসতে চলেছে, টাকা পয়সা প্রচুর তুমি গেইন করতে চলেছে এই পোর্টালের পর। তো সেই জন্যে নিজের উপর কাজ করো। আর তুমি কনফিউশনে রয়েছে, ওই ব্যক্তিও কনফিউশনে রয়েছে যে কী করা উচিত। তুমি কিন্তু প্রায় সময় এখন সেলফ লাভে থাকো, বা আজকে হয়তো সকাল থেকে অনেকখানি তোমাকে পজিটিভ ব্যালেন্স ফিল করাচ্ছে, কিন্তু এই মানুষটির কথা মনে হলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে, ডিপ্রেস ফিল করায়, তোমাকে অশান্তি ফিল করায়, যে মানুষটির কথাটাই তো আমাকে বেশি তিক্ততা দিচ্ছে। এবং তুমি জাস্টিস চাও যে এই ব্যক্তি ন্যায় হোক আমার সঙ্গে, এই ব্যক্তি যা করবে করুক, তার লাইফ নিয়ে আমার সে নিয়ে চিন্তাভাবনা কিছুই আমি এক্সট্রা করছি না, তো ন্যায় হোক আমার সঙ্গে। তুমি চাইছো যে সামনে এগিয়ে যেতে লাইফে, কিন্তু এই সম্পর্ক তোমাকে অনেক বেশি স্লো ডাউন করে দিচ্ছে। থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ আজকাল, এবং তুমি তোমার হেলদি বাউন্ডারি অনেকখানি স্ট্রং তোমরা তৈরি করতে পেরেছো, ঠিক আছে? তুমি তৈরি করতে পেরেছো যে তোমার হেলদি বাউন্ডারি কী, আর তারই মাঝে তুমি প্রায় সময় খুশিতে, আনন্দে, ব্যালেন্সে থাকার চেষ্টা করো। তোমার ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেটিভ, কিংবা তুমি জব, বিজনেস করো, স্টাডি করো, সব জায়গাতেই আজকাল কিন্তু প্রায় সময় তুমি কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করছো। আজকের সকালে যা এনার্জি ফ্রেন্ড, এমনটা কিন্তু থাকার চেষ্টা করছো, সব রয়েছে একদম ওকে, বাট এই সম্পর্কটি বিষয়ে তোমার কাছে যেন ডিস্টার্ব ফিল করাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ তোমাকে কী বার্তা দিতে চায়। এই যে কনফিউশনে রয়েছে, স্ট্রং ডিসিশান নিতে পারছে না, চাপের মধ্যে, একদিকে তুমি আর একদিকে হচ্ছে থার্ড পার্টি কেউ রয়েছে, যার জন্য স্ট্রং ডিসিশান নেওয়া এই ব্যক্তির ক্ষেত্রে এই মুহূর্তে চাপের।
তোমার জন্য কি করতে পারে, এই ব্যক্তি থার্ড পার্টিকে রিমুভ করতে পারে তোমার জন্য। আর সম্পর্কের জন্য অবশ্যই ইউনিয়ন, কুইন অফ কাপস। সাকসেস, তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি তোমার ইন্টারনাল গ্রোথ এবং ফাইন্যান্সিয়াল গ্রোথে ফোকাস করো এই সময়। ইন্টারনাল গ্রোথ মানে তোমরা অনেকে রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, বা প্রত্যেকেই ইউনিভার্সের উপর আস্থা রাখো, ভরসা রাখো, পজিটিভ স্ট্রং থাকো এবং তুমি নিজের উপর ফোকাস করো। আর যে সকল ইস্যুগুলো তোমার সামনে আসছে তার উপর কাজ করো, ঠিক আছে? এবার আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার রয়েছে, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার রয়েছে। এই ব্যক্তি আজকে উদাস হয়ে রয়েছে, অতীতের কথা প্রচুর মনে করছে এবং সাইলেন্স রয়েছে, নিজেকে নিজের মধ্যে রাখা। মিসিং এনার্জিও অবশ্যই কাজ করছে ফ্রেন্ড। আজকে এই ব্যক্তির মাইন্ডে যে এনার্জি অ্যাকচুয়ালি রয়েছে কেবল নিজে এবং একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত, বাট ডিসিশানটা নিতে পারছে না, ক্লিয়ার করতে পারছে না। এতটা তাকে অস্থির বা বিভ্রান্তির মাইন্ড তাকে হয়তো করাচ্ছে, তাই স্ট্রং ডিসিশান নেওয়ার মতো স্থিতিতে নেই ব্যক্তি, আর চুপচাপ রয়েছে, সাইলেন্স রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।